মিস্ত্রির কাজ কি বলেন তো? মিস্ত্রি বাড়ি বানায় না? বাড়ি বানাই তো, বাড়ি তৈরি করে। এক মিস্ত্রিরা বাড়ি তৈরি করে তো দেখবেন ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ার ওপরে থাকে 4 তলা 5 তলার উপরে, তো ইঞ্জিনিয়ারটা ডাকছে। ইঞ্জিনিয়ারটা বলছে ভাই, মিস্ত্রিটাকে ডাকছে। ও যখন ডাকছে তো কোনো কর্ণপাতি করে না, মিস্ত্রি ডাকছে। মিস্ত্রি আপনার কাজের অত আছে, নিচে ঢালাই চলছে, চাক্কা গঙ্গা ঘুরছে, আওয়াজে শোনা যায় না। ওপর থেকে ইঞ্জিনিয়ার ডাকছে, রে ভাই এদিকে তাকা, একটু ও তাকাই না। তো তাকাই না তো তাকাই না, তো এক কাজ করলে তাকাবি না, এক কাজ করি, 500 টাকার নোট বের করেছে। ও 500 টাকার নোট বের করে ওর মাথার সামনাসামনি ছেড়ে দিয়েছে। আর যেমন ছেড়ে দেওয়া, লোকটা বলছে বা রে, কার 500 টাকা রে? 500 টাকা পড়ছে কর করে নোট, 500 টাকা। তো মানুষ যখন দেখবেন পয়সা পড়ে পায় তো সঙ্গে সঙ্গে তুলে না, ও পাখানটাকে এরকম করে হঠাৎ একটু হঠাৎ পাটাকে ঢেকে নিলে, যাতে কেউ দেখতে না পায় যে আমি টাকাটা তুললাম। হয় না ভাই? এরকম হয়, মানে পাটা সরে সরেও ঢেকে দিল। তো ওই রকমই ও বান্দা কি করেছে, ওই মিস্ত্রি আপনার পাটাকে সরিয়ে ও এইভাবে চারিদিকে তাকিয়ে নিয়ে, কেউ দেখতে পেয়েছে আমাকে, কি টাকা চেয়ে নেবে, তো আবার টাকাটা নিয়ে পকেটে ভরে নিলে। ও ওপর থেকে টাকাটা ফেলেছে, কিন্তু একবার ওপরে তাকাই না। ইঞ্জিনিয়ার বলছে দেখ টাকা ফেললাম, ওপর দিকে তাকালি না, তোর এত লোভী। বলছে আবার ফেলা যাক। আবার 500 টাকা একটা লোট ফেলেছে। লোট যেমন ফেলা, ওর সামনে পড়েছে, আর সামনে পড়তে গিয়ে ফের আবার এমনি তাকাচ্ছে, কার টাকা রে? বারবার উপর দিয়ে কিন্তু তাকাচ্ছে না, বারবার টাকাটা লিছে দে, ফের আবার লুস করে পকেটে ভরে লেছে। ইঞ্জিনিয়ার বলছে ইয়াকে টাকা দিয়ে এবার কাজ হবে না, একে টাকা দিন যাতে ও টাকায়, কিন্তু কাজ হবে না। কি করতে হবে এবার দেখ, কি করি তোর, আমি 12টা বাজাবো। তখন এবার কিছু একটা ঢেল দিয়েছে। ঢেল যখন নিয়েছে পাথর, এই ছোট্ট, ভালো করে দেখবেন, পাথর যখন নিয়েছে তো ওর সামনাসামনি 5 তলা উপর থেকে রিং করার মাথায় ফেলছে। আর যেমন 5 তলা উপর থেকে রিং করে ফেলা, পাটাম করে মাথায় লেগেছে। তখন তুমি বলছে হ্যাঁ, মানে এতক্ষণ হাঁক মারলে তো আর দেখেনি। আর যখন ওর লোড পড়েছে মাথা থেকে, মানে মালটা তো উপর থেকে পড়েছে, যখন পড়েছে পাটাম করে, তখন ইঞ্জিনিয়ার করছে হ্যাঁ ভাই আটখানে করে তাকাছিস, তাহলে চিল্লা মরে গেল, অতক্ষণ থেকে ডাক মারছি শুনতে পাস না। আর এমনি এখন মাথায় পড়েছে তো তুই ওপর দিকে করে তাকাচ্ছিস, তাকালি কেন? পয়সা লাগার সময় উপরে তাকাসনি, এদিকে চারদিকে তাকালি, তো ঠিক ওর দিকে তাকালে বলছে অতক্ষণ থেকে হাঁক মারছি শুনতে পাস না। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আযাবগুলো দেন, এই আযাবগুলো কেন দেন? যাতে বান্দা তাদের ভুলটা বুঝতে পেরে তারা যেন আমার দিকে ফিরে আসে। বান্দাকে আমি গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা পয়সা ব্যালেন্স দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি রয়েছে, জমি জায়গা রয়েছে, ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, এ নিয়েতে আনন্দ ফুর্তি করে বাস করছে। অথচ আমি আল্লাহ মসজিদে তাকে 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যখন মুয়াজ্জিন আযান দেয়, ওই আযানটা কিন্তু আল্লাহ, ওটা আল্লাহ আযান দেয়, ওটা আল্লাহ আযান দেয়, কিন্তু মাধ্যম হচ্ছে মুয়াজ্জিন। মুয়াজ্জিন আল্লাহর দিন ভাষাটাই বলে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, তোমরা নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা নিষ্কৃতি পাবে তো তোমরা মসজিদে ঢুকে যাও। শান্তি যদি পেতে চাও তাহলে তোমরা মসজিদে ঢুকে যাও। আযান দেয় 5 বার, এতপর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার পর বান্দাকে মসজিদে পাওয়া যায় না। ও ক্যারাম বোর্ডে ব্যস্ত থাকে, ওই তাসের আড্ডাইতে ব্যস্ত থাকে, মোবাইল গেমসে যে ব্যস্ত থাকে। আপনার কিনা চাষি কাজে রত থাকে, মা বোন আপনার কিনা কাজে রত থেকে যায়, রান্নার কাজে থেকে যায়। অথচ আল্লাহ 5 বার ওই বান্দাদেরকে ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে। অথচ বান্দা যখন আসে না, আমার আল্লাহ বলছেন এবারে দেখ, আমি তোকে গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা পয়সা ব্যাল সব কিছু তোকে দিলাম, এরপরে তুই আমার দিকে ফিরলি না। এবার শুনেলে যখন তোর উপরে আযাব আসবে, আযাব যখন পতিত হবে, তখন তুই বিপদে বলিস আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর এই আযাবটা কেন দি শুনেলে? তোর ভালোর জন্য আমি আযাবটা দিই, যাতে বান্দা তুই আমার দিকে ফিরে আসিস এবং তোর পাপ রাশি, ওই গুনাহগুলো যেন ক্ষমা হয়ে যায়, মাফ হয়ে যায়।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, যখন কোন মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি যখন বিপদ আসে, আপদ আসে, আপনার কিনা বালা মুসিবত যখন পড়ে যায়, তো এই বালা মুসিবতের মাধ্যম দিয়ে বান্দা যত পাপ ভুল কাজ করেছে, সমস্ত ভাব আপনার কিনা ওই পাপ ভুল কাজটা আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে আপনি এই বিপদটা পেয়েছেন, কখনো আপনি কারো উপরে আঙুল তুলবেন না, বরং নিজে আপনি অপরাধী মনে করবেন, হয়তো আমার নিজের পাপের কারণে আজকে আমার এই বিপদটা নেমে এসেছে। আমার আল্লাহ বলছেন পরিবর্তন হ, পরিবর্তন হ, পরিবর্তন হ। যদি তোমরা পরিবর্তন না হও, তাহলে আমি আল্লাহ ওই জাতির এক্সচেঞ্জটা পরিবর্তন আমি করি না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছেন আমি অতক্ষণ পর্যন্ত ওই কওমের অবস্থা পরিবর্তন করি না, ওই জাতির অবস্থা অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না, যতক্ষণ পর্যন্ত তারা নিজের অবস্থাকে পরিবর্তন না করে। তার মানে আপনি আজকে বিপদে পড়েছেন, আপনার উপরে বিপদ আপদ হয়েছে, জালেম শাসক আপনাকে মারছে, এরপরে আপনি দিনের পথে ফিরে আসছেন না, তো আমার আল্লাহ বলছে যতক্ষণ পর্যন্ত ওরা পরিবর্তন না হবে রে, নিজের ভুলটা না বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে পরিবর্তন করব না, ওদেরকে একদম পর্যায়ে ভালো পর্যায়ে তাদেরকে নিয়ে যাব না। আমাকে লিস্ট দিয়েছেন আদায় করতে, কই তো আদায়টা বিষয়টা একটু করতেন, গোছাতে দেন। আপনার ভাবছেন যে লোক পালিয়েছে, পালাবে না, একটু হতে দিন, আধ ঘন্টা হোক, মানে দানের বিষয়টাকে লিতে নিয়ে চলে যাবো, দেখবেন আপনি বুঝতে পারবেন। ইনশাল্লাহ আমি মাথায় রেখেছি, আমাকে আগে বলা হয়েছে আদায় করবেন, তো একটু ধৈর্য ধরেন, ঠিক ইনশাআল্লাহ আপনাদের কাজটা আমি করে দেবো। আর আমি যদি 50 টাকা দিচ্ছেন, লেখেন, এটা 50 টাকা লিখে রাখেন। মানুষ তো শোনার জন্য অনেকে শুরু করে দিতে, তাহলে কি হবে? কি বলছিলাম, নিজের অবস্থা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করবেন, তা আমরা কি করেছি, কি ছিল আর কি করেছি। ইবনে উমর একটি হাদিস বর্ণনা করছেন, কি বলছেন জানেন, যে কোন জাতি যদি 5টা পাপে লিপ্ত হয়ে যায়, তো তাদের উপরে আবার 5টা আযাব চেপিয়ে দেওয়া হবে। তো বিষ্ণু বলছেন আমার মুহাজিরেরা কেউ যেন এই 5টা বিপদের উপরে তোমরা না পড়ে যাও, আমি পানাহ চাচ্ছি আল্লাহর কাছে। কি বিপদ? এক নম্বর বিপদ হচ্ছে, বিশ্বনবী বলছেন যখন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, তখন তোমরা জেনে নাও তোমাদেরকে আল্লাহ এমন একটা মহামারী দেবে, যেই মহামারী দেওয়ার কারণে তোমরা নিজেরাই হতভম্ব হয়ে যাবে। আহারে কি এটা রোগ, এই রোগটা কোত্থেকে আসলো, এ নিয়ে আপনি টেনশনে ভুগতে থাকবেন। এ রোগ তো জীবনে শুনি নাই। বিশ্বনবী বলছেন যখন সমাজে পরকিয়া, জিনা ব্যভিচার বেড়ে যাবে, এক কথায় অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে মহামারী দিবেন, যেই মহামারী আমি আপনি জীবনে কোনোদিন শুনি নাই। আচ্ছা, করোনা নাম যখন হয়নি, করোনা আমরা শুনেছিলাম করোনা? শুনেননি। আর করোনা ফের কি রে, করোনা কি করবো না, নাম দিয়ে দিয়েছে করোনা। আশ্চর্য, এই করোনা ছোঁয়াচে রোগ, মানুষ ধরলেই এমন সময় হয়েছিল যে রাস্তাঘাট বন্ধ হয়ে যায় নাই, বন্ধ হয়েছে, এক অপরকে টাচ করবে না, চিকিৎসা বলছে দূরে হয়, দূর থেকে তো চিকিৎসা করব, এমন অবস্থা হয়েছে। আর কি হয়েছে জানেন, যে মেয়েগুলো উলঙ্গ হয়ে বেড়াতো, ওই মেয়েগুলো দেখেন পর্দা করে নিয়েছে, যে 2 কেজি করে লিপস্টিক লাগাতো, ওয়ার লিপস্টিক দেখা যায় না, কি করেছে, মুখ দিয়ে একদম মাস্ক ব্যবহার করে নিয়েছে, মাথাকে সুন্দর করে ঢেকে দিয়েছে, মনে হচ্ছে আগের আল্লাহওয়ালি। আসলে করোনা থেকে বাঁচার জন্য কত প্ল্যান পরিকল্পনা। যেই মেয়েগুলো ওই আপনার বন্দরে গিয়ে, সৈকত বন্দরে ওই ছাতাগুলো ফুটা থাকে না, ছাতা ফুটো থাকে, তারপর উলঙ্গ হয়ে তারা শরীরে সামান্য কাপড় নিয়ে তারা নিজেকে খুব আয়েশ আরামে করত। ওরা যখন দেখলো করোনা বাপরে আর বাঁচা যাবে না, তখন তারা নিজেকে ঢেকে নিল, কোথায় গেল, গির্জাতে।
গির্জায় গিয়ে খ্রিস্টান তারা গির্জায় গিয়ে তারা বলছে, কে আছে গো মা, ওকে ভাষাতে বলছে যে আল্লাহ বাঁচাও, আর উপায় নাই, কি হবে, আমাদের অবস্থা তো খুব খারাপ। তো আল্লাহ, কে আছো তোমরা, আমাকে কে আছো, একজন তো আছো, আমাদেরকে বাঁচাও। দিয়ে তারা নিজের নিরাপত্তা করে নিল। তাহলে আল্লাহ সাল্লাম বলছেন, যখন পরকিয়া বেড়ে যাবে তখন সমাজে দেখতে পাবে যে তোমাদের উপরে এই বিপদ চাপবে। কি বিপদ? যেই মহামারী, সেই রোগ, এমন একটা রোগ তোমাদের মাঝে আসবে যে রোগের ব্যাপারে তুমিও জানতে না, তোমার বাপ দাদার কোনো খবর ছিল না, ডাক্তার পর্যন্ত কি মানে ভেবে বের করতে পারবে না যে ওষুধ বের করা যাবে কি যাবে না, এ নিয়ে সে চিন্তিত হয়ে যাবে। আচ্ছা বলেন, আপনারা কথা বলেন তো ভাই, আজকে জেনাবা বিচার বেড়েছে না কমেছে? বেড়েছে মানে এত বাড়ান বেড়েছে। আজকে তো আপনি মেলাতে দেখতে পাবেন, এগুলা বেহায়াপনা নয়, এগুলো ব্যভিচার জেনা হচ্ছে না। আপনি বসে আছেন বাবুর মতন হয়ে, আর আপনার বেটি দেখেন ঘুরছে। আপনি এখানে বসে আছেন, আপনার মেয়েই ঘুরছে। আপনি এখানে বসে আছেন, আপনার ছেলেই ঢং ঢং করে ঘুরছে, মাথায় চুল লাল করে দিয়েছে, আর ছিঁড়া প্যান্ট পরে আছে। ছিঁড়া প্যান্টটার নাকি বলে সবচেয়ে দাম বেশি। একজন বলছে ভালো প্যান্টের চাইতে ছিঁড়া প্যান্টের দাম বেশি। আমরা আশ্চর্য ব্যাপার, ছিঁড়া প্যান্টের দাম বেশি, আর ওই ছিঁড়া প্যান্টই তারা যুবকরা পড়ছে। অশ্লীলতা বাড়ে নাই, দিন দিন কত বাড়ছে। এই জেনা ব্যাপার এমন হতে বাড়ছে। আজকাল মেয়েরা বিয়ের আগেই গর্ভবতী হয় নাই, বিয়ের আগেই গর্ভবতী। আর সে বাচ্চাটাকে কিভাবে প্রসব করবে না মেরে ফেলবে, এ চিন্তায় এবিসি নিউজ বলছে প্রত্যেক বছর 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। কেন গো? কয়েকটি কারণ। তার একটি কারণ হচ্ছে আগে প্রেমিক তৈরি করেছে, প্রেমিক প্রেমিকা তারা আনন্দে ডুবে গেলে, জেনার মধ্যে ডুবে গিয়ে তারা তার যৌবনকে নষ্ট করে দিয়েছে। এরপরে তার পেটে বাচ্চা। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। আজকের মা বোনেরা, আপনার কিনা বিয়ের আগে পরকীয়ে গায়, আপনার কিনা জেনা ব্যভিচারে ডুবে গিয়ে তারা যৌবনকে নষ্ট করে দিয়ে ওই বোনটা বসে বসে টুকরে টুকরে কাঁদে। নয়বা আপনি দেখবেন মিডিয়াতে দেখতে পাওয়া যায়, ইদানিং থেকে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যায় যে অনেক মেয়েরা আপনার কিনা প্রেমিকের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে, ব্যভিচারে লিপ্ত হয়ে তারা কি জীবনটাকে নষ্ট করে দিয়ে জানটাকে আর রাখবে না। তো কি করতে হবে? ও আপনার ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে নিজেকে আত্মহত্যা করবে। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনের নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতা, জীবন হবে কালো। অতএব বোনরে, তুমি তোমার যৌবনটাকে রক্ষা করো। যদি রক্ষা না করতে চাও তাহলে তোমার লাইফটা বরবাদ হবে। জেনা দিন দিন বাড়তে চলেছে। আজকে বর্তমানে আবার জেনারেল কিছু শিক্ষিত লোকেরা কি বলছেন, যারা একদম বড় বড় ডিগ্রিধারী, বলছে জেনাটা হচ্ছে আপনার কিনা পার্কটা হচ্ছে শিক্ষা সফর।
ওটা শিক্ষা সফর না জেনা সফর? অ্যাকচুয়ালি পার্কটা কোনো ভালো মানুষের জন্য নয়। যদি পার্ক হয় তাদের জন্য যারা লুচ্চা টাইপের লোক, তাদের জন্য। পার্ক কোনো ভালো মানুষের জন্য নয়। আপনি যান পার্কগুলোর অবস্থা কি হয়েছে, গেলে আপনার ইমানই থাকবে না, সব জোড়া জোড়া লেগে আছে। কে যে আছে? বিষ্ণু বলছেন এ তাহারাজুনা তাহারুজাল হেমারে, গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না, সার যেমন গাভীর সাথে মানে জেনা করবে লজ্জা বুঝে না, তো মানুষ খোলা মাঠে জেনা করবে এটা মানুষ বিবেচনা করবে না। আপনি হাই রোডে উঠে যান, এক একটা ছেলে আর মেয়ে এমন করে বসে আছে যে বসে থাকতে থাকতে তারা আনন্দ উল্লাসে ফেটে পড়েছে, তাদের যৌবনের কোনো দাম তারা দিতে চায় না। আমাদের ডিএন কলেজে বসে আছি এক জায়গাতে, মানে औरंगाबाद জায়গা, औरंगाबाद। তো বসে আছি চা খাবো, তো চা খাওয়ার জন্য বসে আছি। তো সব ছেলে মেয়েকে বরখা পরে আছে, কে মুখ খোলা আছে। আজকাল তো বরখার ফ্যাশন। বরখা তো আর আল্লাহর জন্য পরে না, ওর প্রেমিকের জন্যই বরখা পরেও। কথা বুঝেননি মনে হয়। আমাদের পাশে জঙ্গিপুর, ওই জঙ্গিপুরে সব বরখা পরে পরে ঢুকছে। আমি বলছি কে কোন খালা এটি সবটি বরখা পরে পরে ঘুরছে কেন? যাতে আমাকে চিনতে না পারে। কে চিনবে? শুধু আমার প্রেমিক, যে আমার জান সেই চিনবে, বাকি আর কেউ চিনবে না। তো এই রকম হালাত। এখন আল্লাহর জন্য বরখা পরে নাই, বেশিরভাগ পর্দা এই বরখা পড়ছে কেন? সে নিজেকে ঢাকবে যাতে কেউ জানতে না পারে, আর সে একটা কৌশল, সে জেনা রাস্তা খোঁজার জন্য আজকে বরখার সে ইউজ করছে, ব্যবহার করছে। কথা ঠিক না ভুল? 100% ঠিক। আপনি ঠিক না বললেও ঠিক, যেটা বলেছি ঠিক 100% ঠিক। তো আমি বসে আছি পাশে, তো বসেই থাকতে থাকতে এমন কুতকুদানি গল্প করছে, আমি চা যে খাবো আর দুজনে পাশাপাশি বসে আছে। তো মেয়েটা একটু ট্যাক করে চা, কি হলো? দুজনে পাশাপাশি, আমি চাটা কি করে খাবো আমি বুঝতে পাই না, ভারী মুশকিল। এই রকম দৃশ্য যদি এখন হয়, আর হবে না কেন? তো বাপ বলছে, বেটাকে বলছে তুই বিয়ে করবি না? তোর বিয়ে ঠিক করে নিয়েছি। বিয়ে ঠিক করেছে আব্বা? হ্যাঁ বিয়ে ঠিক করেছি। তো বিয়ে যে ঠিক করেছো, তা আমি 3 বছর থেকে ঠিক করে রেখেছি, হয় না? আর তুমি তাড়াতাড়ি আমার বিয়ে ঠিক করলি না? তোর বিয়ে ঠিক করে নিয়েছি। বিয়ে হবে? হ্যাঁ বিয়ে হবে। এখন বিয়ে হয়ে গেছে, বাসর ঘর, বিয়ে ঢুকবে, স্বামী স্ত্রী দুজনে ঢুকে গেছে। তো ছেলেটা কি করেছেন জানেন? যখন স্বামী স্ত্রী চলে গেছে এক জায়গাতে, তো যাওয়ার পর ও আর চুপচাপ নেই, মন তো ওনার খারাপ। আর কি বলছে? আমি ঠকি নাই রে, গান শুরু করছে। স্ত্রী বলছে কি ব্যাপার, তুই ঠকিস না করছিস? এখন তো বাসর ঘর, 2 রাকাত সুন্নাত পড়বি, মাথায় হাত দিয়ে চুল দেখে দোয়া বলবি, তা আরো গল্প আলোচনা করব। তো শুরুই প্রথম করছে আমি ঠকি নাই রে, ওহ তুমি আমার 9 নম্বর বিবি রে। তখন স্ত্রী তো ভেজালে পড়ে গেছে, তো ঠকি না, ওই না তুই ঠকিস না। তো মেয়েটাও রাগ করে শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই রে, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বরের স্বামী রে। তুই তো ভেজালে পড়ে গেছে। যা বাবা, আমি তো একটা ওয়াদা কতটি পেরো না, তুই 10 নম্বর হয়ে গেছে, খুব খারাপ। মানে জেনা এমন ভাবে হয়ে গেছে, সেঞ্চুরি। কিছুদিন আগে বাংলাদেশে দিল যে সে সেঞ্চুরি করেছে, কাতে জানেন? ব্যাট বলে নয়, সেঞ্চুরি করেছে ও জেনা করে। মেয়ের সঙ্গে জেনা করে ও সেঞ্চুরি করেছে। আজকে জেনা ব্যভিচার এমন করে বিস্তার লাভ করেছে, বাড়ি রাস্তাঘাট থেকে শুরু করে আপনি যেখানে যাবেন কোনো পথঘাট নাই। কেন? তার মূল কারণ হচ্ছে মোবাইল। এই ব্যভিচার, জেনা ব্যভিচার, তার মূল কারণ হচ্ছে এই মোবাইল। আপনার মেয়েকে আপনি মাধ্যমিক পাস হওয়ার পরেই আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন, তার মানে জানবেন আপনার খাতরা আছে, আপনার বিপদ আছে, ও আপনার সংসারে আগুন লাগাবে। যখন আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন, খবরদার মোবাইল আপনার ছেলেকে দিয়েন না, মোবাইল আপনার মেয়েকে দিয়েন না। ভারত পশ্চিম বাংলার সরকার তো আমাদেরকে মোবাইল দিয়ে দিয়েছে। কিসের জন্য মোবাইল দিয়েছে? তো মোবাইল দেওয়া এই জন্য দিয়েছে, যে মোবাইল এই জন্য দেওয়া হয়েছে যে তারা অনলাইন ক্লাস করবে। ঘোড়ার ডিমের কথা বলো তুমি, অনলাইন ক্লাস করবে না অনলাইন প্রেম করবে, তার জন্য মোবাইলটা দিয়েছো। ভাবার দরকার আছে। মোবাইল এসে আজকে কত রসাতলে গেল ঠিক নাই। একটা মেয়ে
3000 দূরে আছে, আর একটা ছেলে 3000 কিলোমিটার দূরে আছে। এক অপরকে তারা রাত্রে নির্জনে বিছানায় শুয়ে এক অপরকে দেখা দেখি করছে। এখন আর পার্কে যাওয়া লাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, এখন আর পড়াশোনা মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে ও লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের জ্বালা এত প্রেম প্রীতির ঠেলা, মোবাইলের জ্বালা এত প্রেম প্রীতির ঠেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। রাত জাগিয়া বিছানায় শুইয়া, রাত জাগিয়া বিছানায় শুইয়া, বলে সোনা বন্ধু মোরে ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। হে পৃথিবীর মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খবরদার তোমরা জেনার নিকটবর্তী হবে না, জেনার ধারে কাছে যাবে না। কারণ জেনাটা হচ্ছে এমন একটা নিকৃষ্ট পথ, নিকৃষ্ট একটা জায়গা। যদি কোনো বান্দা একবার চলে যায়, তাহলে জেনার মধ্যে যদি ডুবে যায়, তাহলে আর ব্যাকসে আসতে পারবে না। এই জেনা এত খাতারনাক, আর জেনা হওয়ার কারণে আজকের সমাজে কোনো শান্তি বলে নাই, শুধু অশান্তি আর অশান্তি লেগে আছে। আমরা পশুর চাইতে অধম বলেছিলাম, একটি গাজালও আপনাকে শুনিয়ে দিলাম। কেন শুনিয়েছিলাম শুনেলেন? একটি বুখারীর হাদিস আপনাদেরকে অনুধাবন করে শুনুন, শ্রবণ করার চেষ্টা করুন। আমার বিন মাইমুন তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, আমি যখন পাহাড়ের ছাগল চড়াতে গেলাম, ছাগল চড়াতে গিয়ে ছাগল চড়াচ্ছি, এমন সময় দেখতে পেলাম আপনার কিনা কিছু বানরেরা তারা এক অপরে শুয়ে আছে। বানরগুলো শুয়ে আছে, স্বামী স্ত্রী বানর এক অপরকে আনন্দ করে ঘুমিয়ে আছে। হঠাৎ তারা নিন চলে গেছেন। আমি লক্ষ্য করলাম, আমার বিন মাইমুন বলছেন, আমি ওই বানর দিকে লক্ষ্য করে দেখলাম কোন জায়গা থেকে একটা বানর এসে পড়লো। আর বানর যখন এসে পড়লো রে, পুরুষ একটা বানর, স্বামী বানরটা আপনার একদিকে ঘুমন্ত অবস্থায় আছে, আর স্ত্রী বানরটার কাছে একটা পর পুরুষ একটা বানর এসে বলছে, আয় আমার কাছে আয়। তারা দুজনে নির্জনে চলে গেল। নির্জনে যাবার পর তারা যখন নির্জনে চলে গেছে এবং তারা জেনার মধ্যে চলে গেছে, তারা এক অপরকে দৈহিক একটা মানে গভীরে চলে গেছেন। স্বামী স্ত্রীর হক যেরকম আদায় করা হয়, ঠিক ওই বানর দুটাও ওই পর পুরুষ বানরটা এসে হাজির হয়েছে। তারপরে যখন কাজ সমাপ্ত হওয়ার পর আমার বিনু বলছে, আমি সবটাই পায়ে পায়ে একটা একটা করে লক্ষ্য করতে রয়েছে। এমন সময় হঠাৎ করে কিছুক্ষণ পর ওই পুরুষ স্বামী আপনার বানরটা আপনার চিৎকার করে উঠেছে, এমন ভাবে চিৎকার করে উঠেছে, আহারে আমার স্ত্রীর শরীর থেকে কেন দুর্গন্ধ বের হচ্ছে। এটা তো যেমন তেমন দুর্গন্ধ নয়, তার মানে ও অন্য কোনো পুরুষের সঙ্গে সে লিপ্ত হয়েছে, অন্য কোনো বানরের সঙ্গে সে লিপ্ত হয়েছে। আর যেমনই যে না আপনার ওই পুরুষ বানরটা
স্বামী বানরটা কান্না শুরু করে দিয়েছেন। এমন সময় সমস্ত বানর একত্রিত হয়ে বলছে, কি হয়েছে রে বল, কি হয়েছে? দেখো আমার স্ত্রী অন্য কোনো আপনার বান্যের সঙ্গে সে ব্যভিচার করে ফেলেছে, তো কি করতে হবে? এবার তারা একটা ফাইসালা করলো, এক কাজ কর, এরা দুজনকে আপনার কোমর পর্যন্ত পুঁতে দে। আমার বিন মাইনুল বলছেন আমি দেখতে পাচ্ছি তারা একটা সিদ্ধান্ত নিল। তারাকে কি করা হলো, একটা গর্ত খনন করা হলো। গর্ত খনন করার পর তাদেরকে পুঁতে দেওয়া হলো, রজম করা হবে। তখন তারা সবাই এক কর থেকে পাথর চালাতে লাগলো। জঘন্য বেটি ছেলে তুমি, জঘন্য মহিলা তুমি, এই আপনার কিনা চিল্লা চিল্লি করে পাথরটা চালাচ্ছে, তারপরে বলছে তুই একটা অপরাধী, তোর পৃথিবীতে বাঁচার কোনো পথ নাই। আর আমার বিন মাইনুল বলছে আমি ওর রাগ, এমন রাগ উঠলো, আমিও পাথর ধরলাম, আর পাথর ধরে আমি ওই বানরটাকে চালাতে লাগলাম। বানরের দেখেন তাদের বিচার, আর আমাদের বিচার দেখেন, আমাদের বিচার নেই। মেয়ে পালিয়ে গেছে, কোথায় পালিয়েছে খুঁজে পাওয়া যায় না। 18 বছরের মেয়ে, 16 বছরের মেয়ে কোথায় পালাবে? কোর্ট ম্যারেজ করতে গেছে, কোর্ট ম্যারেজ করতে গিয়ে চলে গেছে কোর্ট ম্যারেজে, আর কোর্ট ম্যারেজ না ফোর্ট ম্যারেজ করে চলে এলো। এখন সে কি করছে, স্বামী স্ত্রী সংসার করছে। বাপ মা পরে বলছে বস্তারাবন বন্দি করে দিব, ওকে পুঁতে দিব, ওকে গেড়ে দিব। আর এমন কথা, একটা ছেলে যখন হয়ে গেল, আয় মায় আমার লাতি রে, আমার কলজে রে, এতদিন তুমি রাজি হও, আজকে তুমি রাজি হচ্ছ, অথচ হারাম। আবার ওর বিয়ে পড়াতে হবে, আবাকে ওর বিয়ে পড়াতে হবে। আর বিয়ে করার পর যদি যে না করে, ব্যভিচার করে, তাহলে ও পৃথিবীতে বাঁচার কোনো পথ নাই, ও মৌত ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। যত দেবর আপনার, যত আপনার কিনা সেলিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে, যত বর সেলিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে, ওই বরগুলোকে পুঁতে দিতে হবে, ওর বাঁচার কোনো পথ নাই। লজ্জা লাগে না রে ভাই? যেখানে বলা হলো দুজন বোনকে একসাথে বিয়ে করা যায় না, ঘরে স্ত্রী আছে, ঘরে স্ত্রী থাকার পর তুমি শালিকাকে নিয়ে ঘুরছো কোথায় মেলাতে, ঘুরছো কোথায় পার্কে, যাচ্ছ কোথায় আর কোথাও কিছু তুমি চলে যাচ্ছ, তার সঙ্গে এমনকি তুমি গোপনের মধ্যে ঢুকে যাচ্ছ, তোমাকে লজ্জা করে না? তোমার তো বাঁচার পথই নাই, তুমি প্রথম স্ত্রীর সংসার করার কোনো যোগ্যতা নাই, তোমাকে মরে এখন রজম করে দেওয়া উচিত। যদি উমারের যুগ হতো, যদি আপনার আরব হতো, তাহলে ওর বাঁচার কোনো পথ ছিল না। আফসোস লাগে, সবচাইতে বড় খাতারনাক হয়েছে এই মোবাইল থাকার কারণে আজকে আমাদের সমাজে ক্যান্সার হয়েছে। মোবাইল থেকে আগে কিনে নেওয়ার চেষ্টা করুন। মেয়ের হাতে মোবাইল দিয়ে না, মেয়ের হাতে মোবাইল দিয়ে দিয়েছেন, আর মোবাইলে কি দেখছে, পুরুষের সঙ্গে ফোন চ্যাট আলাপ করছে, আর আপনার কিনা ওই নিজেকে ইংলিশ মিডিয়াম ভাবছে। আপনার ছোট্ট ছোট বাচ্চাকে আপনি মোবাইল দিয়ে দিয়েছেন, আর স্টার জলসা দেখে তারা পাগল হয়ে গেছে। যে না হবে না, স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা, স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। আব্বা বললে কেমন কেমন লাগছে, আব্বা বাপু কেমন কেমন লাগছে। তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে আসান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। ইষ্টি কুটুম আর জলনপুর, ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। ঝগড়া ছাড়া কিছুই শেখানো হয় না। ইষ্টি কুটুম আর জলনপুর, ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। টাপুর টুপুর গেল জল নুপুর এলো, টাপুর টুপুর গেল জল নুপুর এলো, পাখি
পাখি দেখে ফাঁকি দিল, আরে কত জান। পরে না কোরআন ওরা, পরে না কোরআন, পরে না কোরআন ওরা, পরে না কোরআন। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান। পরে না কোরআন ওরা, পরে না কোরআন, পরে না কোরআন ওরা, পরে না কোরআন। আর স্টার জলসা দেখে তারা এক শাশুড়ি শ্বশুর শাশুড়ি, আপনার কি নাম, শ্বশুর শাশুড়ি বউয়ের সঙ্গে কোনো মিল থাকছে না, বউ আর শাশুড়ির সঙ্গে সবসময় ঝগড়া লেগে থাকে, সংসারকে টুকরো টুকরো করে দেয়। আর আজকাল পোলাপান মেয়েরা যুবকরা এই সিরিয়াল দেখে তারা আপনার কিনা এমন মডার্নে চলে গেছে যে তারা মনে করছে আমারও একটা পুরুষের দরকার আছে। অথচ জানলো না এই জিনাটা কত খাতারনাক, কত খারাপ, এত নোংরা হয়ে গেছে। আজকালকার আপনার নিজের স্ত্রীকে বাদ দিয়ে আপনার কিনা ভাসুর দায়ের সঙ্গে জেনায় লিপ্ত হচ্ছে, দিয়ে বলছে আমি ওর ভাত খাবো না এর ভাত খাবো। কত হচ্ছে সকালে উঠেছে চা খেতে দিয়ে মন টন খারাপ, আর স্বামীর ভাত খাবে না, তাই গুনে বলছে যে আমি স্বামীর ভাত খাবো না, আমি ছোট দেওরের ভাত খাবো। শ্বশুর বলছে মুখ সামলা কথা বল ভালো করে। তখন ও বলছে মুখ সামলাবো কি, তোমার বড় বেটা এটাও বেটা, ছোট বেটা এটাও বেটা, বড় বেটা ভাল লাগে না, তোমার ছোট বেটা আমার কাছে ভালো, ওকে এখন স্বামী হিসাবে কি করছো কহ, নাহলে আমরা রাস্তা দেখে নিচ্ছি। আর ভারত সরকার তো বলে দিয়েছে 2018 সালে কি পরকিয়া পাস করেছেন, যে কোনো মেয়ে যদি বলে যে আমি এই স্বামীর ভাত খাবো না, আমি এই ছেলেটার ভাত খাবো, এই ছেলেটার ভাত খাবো, সরকার বলছে ওই মেয়েটা পাবে, ওর যোগ্যতা আছে, ওর ক্ষমতা আছে, করবে। এই বলে তো আজকে রসাতলে, নইলে 4 ছেলের বাপ 1 সন্তানের মায়ের সঙ্গে কোনোদিন সম্পর্ক হচ্ছে। তার মূল কারণটা কি? তার মূল কারণ মোবাইল। আর মোবাইল যে কত জিনার সবচাইতে নিকৃষ্ট একটা মানে খারাপ জায়গা, এত খারাপ জায়গা। খবরদার, আপনাকে বলছি আপনার স্ত্রীকে আপনি মোবাইল দিবেন না। মোবাইল দিবেন তো আপনার 12টা বাজাবে। কেমন করে 12টা বাজাবে? আপনি বাড়িতে আছেন কিংবা বিদেশে, বাড়িতে আছেন ধরলেন, আর বিদেশে ছিলেন 6 মাস, ও তো অন্যজনের সঙ্গে লিঙ্ক সম্পর্ক করে রেখে দিয়েছে। সম্পর্ক করে দেওয়ার পর এখন সে বলছে যে হ্যাঁ গো ঘুমাবা না, ঘুমাবা না তুমি? বলছে ঘুমাবো না মানে কেন ঘুমাবো না রে? তো ওষুধ খাও। ওষুধ খাইয়ে দিলে, ওষুধ খা দিয়ে আদর করে পা টিপছে, পা টিপছে, পা টিপছে, মাথা টিপছে, ঘুমিয়ে দিলে কেন আপনার ধান্দা আছে, ও সুন্দর করে পা হাত টিপে 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 বলছে ঘুরলে বেটা ঘুমাই না, ফের মনে মনে বলছে ঘুমাই না, এত পা টিপি ঘুমাই না কেন? বলছে আর একটা পরপুরুষ আছে, মোবাইল দিয়েছেন অ্যান্ড্রয়েড মোবাইল, ওই যে কলকাতা থেকে দেখবো তোমার স্ত্রীকে দেখবে, হ্যাঁ কেমন আছে, মোবাইল দিয়েছি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দিয়েছে না, দূর থেকে দেখবেন, তাই তো ও আপনাকে কে দেখবে? ও পর পুরুষ ঠিক করে রেখেছে, আপনি ঘুমিয়ে আছেন, বলছে ঘুমিয়ে যাও, ঘুমিয়ে গেল, তো বলছে হ্যাঁ আর কই না, মেলে খোলা হলো ঘুমেতে, তুমি আছো জেগে, তো তোর লেগে জেগে থাকবো, তো কার লেগে থাকবো? ও যদি ফ্রি পায় তো জাগবে না গো, জাগবেই তো, জাগবে না মানে ও তো ফ্রি পাচ্ছে তো জাগবে না কেন? তো এখন হালাত হয়ে গেছে, আপনাকে আদর করবে আর করবে। আর আজকালকার তো বলার কথা নয় যে না ব্যভিচার এতভাবে বাড়ছে, এমনভাবে বাড়ছে যে আপনি বিদেশে আছেন, আপনার স্ত্রী তরকারি কিনছে, কাপড় কিনছে, ছায়া কিনছে, যত লাগে সব কিনছে। একটা কাপড়ওয়ালা যদি 2 দিন না আসতে, তখন বলছে কেন জি ঘন ঘন আসতে পারো না? ঘন ঘন এসে তোর কাছে আমি কি করবো? বলছে ঘন ঘন কে কি করবে মানে? না থাকলে তো তুমি যদি না আসো তো ভালো লাগে না, তো প্রতিদিন যদি না নিতে পারি তো আমাকে তো তুমি দেখতে পাবা, এটা তো ভালো বেলে অফার, একটা কিনবে অফার কি নেবা? যে এক কাজ করে তাহলে তোমার মোবাইল নাম্বারটা দাও। আচ্ছা দিলাম মোবাইল নাম্বার দিয়ে দিল, ওর সঙ্গে সম্পর্ক হয়ে গেল, কেমন আছো, এসো অমুক দিন বেচতে এসো, স্বামী কিন্তু বাড়িতে নাই। এই জন্য কি হয়েছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, আজকে মিস কল কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা
বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমাই শেষ রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি বলবো কার কাছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 4 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। আজকে মোবাইল থাকার কারণে সংসার টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এই মোবাইল এত খারাপ, ভালোর চাইতে আপনার কিনা খারাপের দিকটা কিন্তু বেশি দেখা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন খবরদার তোমরা জিনার নিকটবর্তী হবে না। আর জিনার নিকটবর্তী থেকে বাঁচতে হয় তাহলে মোবাইল থেকে আমাদেরকে বাঁচতে হবে, ভালো কাজে ব্যবহার করতে হবে, নচেত মোবাইলকে রেখে দিতে হবে। আমার ভাইরা, আমার আজকের আলোচনা পরিবর্তন। পরিবর্তন কোথায়? 5টা বলেছিলাম, আজকে বলবো না, কিন্তু শেষে একটি কথা বলি, পরিবর্তন হন, পরিবর্তন হন। আমার আল্লাহ বলছেন এ পৃথিবীর মানুষরে তোমরা পরিবর্তন হও। যদি পরিবর্তন না হও, তোমাদের সময় থাকার পর যদি পরিবর্তন না হও, সেদিন তুমি নিজেকে আফসোস করবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকের মধ্যে শেষ রুকুটা আপনি খুলে দেখুন, আল্লাহ তাআলা ওখানে তুলে ধরেছেন কাদের ব্যাপারে। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমার আল্লাহ বলছেন যারা যখন মরবে, আপনার কিনা মরা অবস্থা হয়ে যাবে, আর কোনো তাদের সময় থাকবে না, তখন তারা আল্লাহকে আরজ করবে ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মাবুদ গো মাওলাজি, তুমি আমার সময়টা একটু বাড়িয়ে দাও। এখন আপনি আল্লাহকে ওই সময় বলবেন আল্লাহ আমার সময়টা বৃদ্ধি করে দাও, কারণ আপনি পরিবর্তন হওয়ার সুযোগ পাননি। এই জন্য আপনি আল্লাহকে বলবেন ইয়া রাব, হে মাওলা তুমি আমার জন্য একটা সময়কে বৃদ্ধি করে দাও। যখন বান্দা ওই সময় আল্লাহকে বলবে সময় বৃদ্ধি করে দাও, কেন বৃদ্ধি করে দেওয়া হবে? ওই মানুষটা সেদিন 2টা কথা বলবে, 2টার অন্য কিছু বেশি বলবে না। আপনি আশ্চর্য হয়ে যাবেন কোন সেই 2টা কথা, আপনিও একদিন আফসোস করবেন এই 2টা কথা তোমরা আমাদের বলতে হবে। সেই 2টা কি? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সেদিন তারা আল্লাহকে বলবেন রব্বুল আলামিন তুমি আমাকে সদকা করার তৌফিক দাও, তুমি আমাকে দান করার একটু সময় দাও,
আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ভালো লোকের সঙ্গে মিশে যাব। এই দুটা জিনিস তোমার কাছে চান আর তোমার কাছে চাই। ওই বান্দা আল্লাহকে অন্য কোনো বিপদে বলবে না মাবুদ আমার 10 কাঠা জমি আছে আমি দেখতে চাই, বলবে না আমি একটা রং করা বাড়ি করে এসেছিলাম বাস করতে পেলাম না একটু বাস করতে দাও, বলবে না স্ত্রীর মুখ দেখে আসি, বলবে না ছেলে সন্তানের মুখ দেখিছে, এটাও সে মুখে স্বীকার করবে না, মুখ দিয়ে বের করবে না, শুধুমাত্র বের করবে ফাসাদাকা আমি আল্লাহ সদকা করব রে ওয়া কুম মিনাস সালিহিন এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ভালো লোকের সঙ্গে আমি মিশে যাব। আল্লাহ এই দুটি আমাকে সময় দাও, এই দুটি আমাকে সুযোগ দাও। লোকটা বলবে না নামাজ পড়বো আল্লাহ একটু সময় দাও। আপনারা এবার বলেন আর কি কোনো আমল ছিল না? নামাজের কথা ছিল, হজের কথা ছিল, আপনার কিনা ভালো ভালো আমলের কথা ছিল, তাহাজ্জুদের কথা ছিল, এগুলো লোকটা বলছে না। প্রথম যে কথাটা বলবে আর আফসোস করে আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে দান করা তৌফিক দাও। এই একজন মুফাসসির বলছেন কেন এই কথাটা বলবে শুনলা, সে যদি বলে নামাজ পড়বো তো নামাজ পড়তে গেলে তাকে 5 মিনিট সময় লাগবে, 10 মিনিট সময় ব্যয় করতে হবে। সে যদি বলে আমি রোজা রাখবো তাহলে তাকে 12 ঘন্টা রোজা রাখতে হবে। কিন্তু লোকটা অন্য আমলের কথা বলবে না, ইবাদতের কথা বলবে না, প্রথমে বলবে আল্লাহ তুমি আমাকে দান করা তৌফিক দাও। কেন? দানটা এত সহজ। আপনার কাছে এখন 50 টাকা আছে, যদি মনে করেন 10 টাকা তৎক্ষণাৎ দিয়ে দেবো স্টেজে তো আপনি তাড়াতাড়ি দিতে পারবেন, তো ওই কথাটাই আল্লাহকে তুলে কানবে আর বলবে ফাসাদাকা ওয়া কুম মিনাস সালিহিন ওয়ালা ইয়াকিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমার আল্লাহ বলছেন না আর তোমাকে সময় দেওয়া হবে না, আমি আল্লাহ তোমাকে অনেক সময় দিয়েছি রে বান্দা, তোমাকে আর 1 সেকেন্ডও সময় তোমাকে দেওয়া হবে না। আমি আল্লাহ জানি আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ ভালো জানি তুমি দুনিয়ায় কি করবে, তুমি দুনিয়াতে কি এমন করবে এটা আল্লাহ আমার কাছে আগে থেকে খবর আছে। অতএব তুমি আজকে কেটে টুকরে যদি তুমি মরে যাও তবুও তোমাকে আমি আল্লাহ 1 সেকেন্ড তোমার সময় বৃদ্ধি করে দেব না। পরিবর্তন এখনো সময় আছে পরিবর্তন হওয়ার। সেদিন ও আফসোস করবে কোন দিন? যেদিন মরে যাবে, মানে মরার মুহূর্ত আজরাইল চলে এসেছে, মালাকুল মউত চলে এসেছে, ওই সময় আল্লাহকে বলবে আল্লাহ জানটা নিও না, আল্লাহ ছাড়ো, একটু আমাকে সুযোগ দাও। তখন তার জ্ঞান হুঁশ ফিরবে। আর দুনিয়াতে এত আলেম ওলামা, এত মৌলবি, এত আলেম ওলামা বলছে দেন ভাই দেন 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 ভাই দেন দেন দেন, তো দেয় না। আর যখনই ওই ডাকাত যখন ভোজালি ভরে দিলে তখন বুঝে দিবে 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 ভাই লে সব লে জালিবি সব লিয়ে তুই লে জানটা আমার বাঁচা, হয় না? একজন আলেম বলছে দেন দেন দেন, তখন আপনার কাছে আর নেই ভাই। আর ডাকাত যখন গলায় ছুরি ধরে লে দেখো যে লে ভাই লে সব লে যা আছে আমাকে বাঁচা খালি, করি না? ঠিক তেমনি ভাবে ওই মুহূর্তটা আল্লাহর কাছে আপনি আরজ করবেন যে আল্লাহ একটু আমাকে দান করার সুযোগটা তো দাও। তখন আপনি আর কিছু করতে পারবেন না। এখন যদি দানের কথা 10 মিনিট আলোচনা করি তো বলে পালাবে, শয়তানের পাছার কট করে হাঁটি শুরু করে দিলে পালাবে। এখন কিন্তু সাহাবীদের বৈশিষ্ট্য এরকম ছিল না। সাহাবীদের বৈশিষ্ট্য ছিল যদি নাও দিত বসে দেখতো যে হ্যাঁ উমুকের ছেলে উমুক ভাইটা দান করলো, আর আপনি উৎসাহিত করবেন। মানুষের নেচার বদ অভ্যাস এত খারাপ হয়ে গেছে, বক্তা যদি হাসাইতে ভালো ওকে, বক্তা যদি গায়ের ফাটফাটিয়ে বলতে পারে না ওই হলো বক্তা। আর ভালো কথা ভালো হাদিস যখন উপস্থাপনা করা হচ্ছে, বলা হচ্ছে, বা দান সৎকার যখন কথা বলা হচ্ছে, ও চার থাকা যাবে না। কেন? ওর টুটি ধরে টাকা নিয়ে নেবে। কোন আলেমকে দেখেছেন যে আপনার টুটি ধরে টাকা নিয়ে এলেছে? ওটা আপনার সুযোগ। আমি মনে করি এটা আপনার সুযোগ, যদিও আমি একদিক দিয়ে অ্যাকসেপ্ট করি না কথাটাকে। কেন? পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে দেখেছেন এভাবে কালেকশন করতে? লজ্জাজনক ছাড়া কিছু না। অথচ ইসলাম হচ্ছে একটা শ্রেষ্ঠ ধর্ম, অথচ আমরা দেখবেন এ দাও দেন ভাই। হিন্দুদের দেখেছেন কোথায় দেন দেন? ওরা ঠিক টাকা লাখকে টাকা দেয়। আপনি খ্রিস্টান ধর্ম যান, বৌদ্ধ ধর্ম যান, যে কোনো ধর্মগ্রন্থ যাবেন, ওদেরকে বলতে হয় না দেন ভাই দেন, ওরা ঠিক আপনার স্তরে এসে টাকা দিয়ে দেয় আর আপনার কাছে চাইতে হয়। অথচ আপনি সবচেয়ে শ্রেষ্ঠ ইসলাম পেয়েছেন, তা আপনার কাছে আমি বিনোদন করব, আপনি দিয়েন না কিন্তু উঠে যাবেন না। এরপরে একজন বক্তা আছে, আমি আপনাদের একটা গাজাল শোনাবো, যারা পালাবেন পালিয়ে যান। গাজাল আমি শেষে একটা শোনাবই, তবে গাজাল শোনার আগে আপনাকে আপনার যে মূল উদ্দেশ্য এই মসজিদের কিছু টাকা আপনাকে দিতে হবে। কিছু এসেছে টাকা, কিছু বলেন
এই যে আমাদের গ্রামের মধ্যে বাবর ডাক্তার দিয়েছে নারায়ণপুর থেকে। বাবর ডাক্তার দিয়েছেন কত? 3000 টাকা। 3000 টাকা। আল্লাহ মাশাআল্লাহ। 1500 কালকে দিয়ে দেবো। ও নগদ দিবে পরে। মুজিবুর রহমান কামাল। মুজিবুর রহমান কামাল দিয়েছেন 1000 টাকা নগদ। 1000 টাকা নগদ। 1000 টাকা বাকি। 1000 টাকা মানে 2000 টাকা। 2000 টাকা। ওবাইদুর আমাদের গ্রামের 600 টাকা নগদ দিয়েছে। ওবাইদুর দিয়েছেন 600 টাকা। আল্লাহ মাশাআল্লাহ। মাইনুল হকের স্ত্রী 500। মাইনুল হকের স্ত্রী দিয়েছেন 500 টাকা। মেয়ের নামে দোয়া চেয়েছে। মেয়ের নামে দোয়া চেয়েছেন। আল্লাহ মাশাআল্লাহ। মাহতাবের শাশুড়ি মারল থেকে এসে 1000 টাকা দিয়েছে, এক বস্তা সিমেন্ট। 1000 টাকা আর এক বস্তা সিমেন্ট। ওটা লিখে আছে তো না? আচ্ছা, তারপরে সানাউল কামাল দিয়েছেন 500 টাকা নগদ। 500 টাকা নগদ। মৌলভী মোহাম্মদ মুস্তফা 10 কেজি ভুট্টা। 10 কেজি ভুট্টা। 10 কেজি ভুট্টা মানে জাঁজরা নাকি? সেটা জাঁজরা। স্ত্রী একটা হাতের ওই যে চাঁদির আংটি দিয়েছে। মাশাআল্লাহ। মেয়েদের তরফ থেকে? হ্যাঁ, মেয়েদের তরফ থেকে। যাকে আমি চাইবো এরকম নিয়ত করেছিলাম, তো তার আগেই দিয়ে ফেলেছেন। অবশ্যই এটা আপনার হয়তো প্রিয় জিনিস। মা বোন আপনারা অনেকে আছেন, মনে হয় অনেক মা বোন আছেন, তো আপনাদের আজকে সুযোগ যে আজকে দানের এই জায়গা। অবশ্যই আপনাদের যদি আংটি থাকে, এই আংটিগুলোকে খুলে দেবেন আল্লাহর হস্তে, যে হ্যাঁ আংটিটা দিলাম, আল্লাহকে আমি জমা দিলাম, আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। যদি আপনি মনে করেন আমার খালা মাসি শোনো, যদি মনে করো যে আমি এই আংটিটাকে আমি ঠিক মরার পর যদি চাই যে আমি আংটিটা পরবো, তাহলে মা তুমি স্টেজে দিয়ে দাও। মরার পরে ঠিক আল্লাহ তাআলার কাছে তুমি চাইবে যে আমার আংটিটা দরকার ছিল, আমার হাতের বালাটা দরকার ছিল, ওই বালাটা তোমার কাছে এসে পড়বেন। আমি এখানে যজন লোক আছেন যারা দূরে পারে ছিটিয়ে আছেন, আমার দিনী ভাইদের অনুরোধ করব, আপনাদেরই এখানকার মসজিদ, তো এই মসজিদকে আপনাদের দেখভাল করতে হবে, কোনো সরকার দেবে না। অতএব আপনারাই সরকার, মসজিদের দরকার। অতএব আমরা বলি যে যে যা পারবেন আছেন 10 জন 1000 টাকা করে দিবেন। মায়ের নামে, আব্বার নামে। যে মা চলে গেছেন, আব্বা চলে গেছেন, কবরে চলে গেছেন, নেই, পৃথিবী ছেড়ে চলে গেছেন, যে আব্বা আপনাকে লালন পালন করেছে, 10 জন দিবেন। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দা আছেন যে আমি মাকে মনে করে আজকে আজ রাতে আমি আপনাকে দিলাম, আপনি একটু দোয়া করে দিয়ে ইনশাআল্লাহ দোয়া করে দেব। মায়ের কথা মনে করে আছেন, 10 জন 1000 টাকা দিবেন, 20 জন 500 টাকা করে দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন আসবেন, উঠে বলবেন যে আমি মাকে মনে করে, আমার আব্বাকে মনে করে, যে আব্বা মা কবরে চলে গেছে, কি হালাতে আছে, ওই মা হয়তো বলছে কি ভাই এখানকার এখানেই বাড়ি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানকার নয়। আচ্ছা, যাই হোক 500 টাকা দিয়েছেন। আমার মা বাবা মারা গেছে, আপনার আব্বা মা মারা গেছে, এই জন্য দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলাইহি। ইনশাআল্লাহ সব দোয়া করে দেব। বলেন না মা বোন, কোন মা আছেন যে মায়ের কথা মনে করে, যেই মা আপনাকে তিলে তিলে মানুষ করে আপনাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছে, যেই মা এখন আর পৃথিবীতে নাই, যার মা নাই সে জানে যে একজন মা যখন, একজন বোনে যখন বিয়ে হয়ে যায়, তো মায়ের বাড়ি ততদিন পর্যন্ত যায় যতদিন পর্যন্ত মা জীবিত থাকে, তাকে ভালো লাগে। মা যদি পৃথিবী থেকে চলে যায় তো ওই বোনকে আর ভালো লাগে না। তো ওই কথা মনে করে কোন আল্লাহর বান্দি আছেন। আর একজন ভাই দিয়েছেন 500 টাকা। কত আছে? ওবাইদুর রহমান দিয়েছেন 500 টাকা। কয়টা হলো যে ভাই বললেন তো? আমি 20 জন চেয়েছি, তা আপনি আমাকে হেল্প করবেন একটু। তাহলে 2 জন না 3 জন হলো, 4 জন কি 500 টাকা হলো? আমি একজন হয়েছে 1000 টাকা। এখানে বাড়ি বাবজি 500 টাকা, তার 500 টাকা হলে হবে না? মোরে সুবহানাল্লাহ, হাতে হাতে মোরল বলছি, তারপরে 500 টাকা আর 500 টাকা দিয়ে দেবেন। তাহলে 1000 টাকা, 500 টাকা বাকি, 500 টাকা থাকলো। 2 জন হলো, আর 8 জন 1000 টাকা আছেন। আরে মরল ডাক্তার, ডাক্তার নেই গো এখানে গো, ডাক্তার নেই আপনাদের এদিকে? আছে অতিথি রফিকুল ইসলাম আলিয়াবি সাহেব, মোহনপুর সম্পাদক জামিয়াতে আহলে হাদিস রায়গঞ্জ ব্লক। 1000 টাকা দিয়েছেন, 2000 টাকা বাকি। 1000 টাকা দিয়েছেন। এটা কিসের? এটা সংগঠনের নাকি? অতিথি একজন ছিলেন যেখানে দাওয়াত দিয়েছিলেন, তিনি দিয়েছেন। নাম হচ্ছে হাজি সাহাবুদ্দিন নাকি? রফিকুল ইসলাম। কোন নামটা? ওই যে শেষেরটা, রফিকুল ইসলাম আলিয়াবি সাহেব। তিনি কত দিয়েছেন? 1000 টাকা, আর 2000 টাকা বাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলাইহি। বলেন না ভাই, মায়ের কথা মনে হয় না আপনাদের? মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা,
হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মায়ের মতো হই না আপন, হই না তাহার তুলনা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ। মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ। মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে। ও মা আমায় একা ফেলে। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে। ও মা আমায় একা ফেলে। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো। দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো। বাপজি 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 সব ফেলে দিলে। এই এই সর্বনাশ। বাপজি এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আচ্ছা যা হোক হয়েছে, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এখানকার কি গো? তা আপনি ছেড়ে ছুড়ে পালিয়েছেন, সালাম টালাম কিছু দেন না। 500 টাকা দিয়েছেন তো এখানকারই বাড়ি তো মসজিদ আপনাদের, 500 টাকা। আমি 1000 করে 1000 টাকা করে দেন আর 1 বস্তা সিমেন্ট করে দেন। আর তাহলে আর 500 টাকা আমি চাবি রাখছি। বেশি হয়ে যাবে নাকি, মানে লস পড়ে যাবে নাকি? লস কেন হবে? তাহলে তো বলেন আর 500 টাকা আমার আবদার, এটা আপনারই মসজিদের গ্রাম। 500 টাকা বাকি আপনি 1 মাস পর দিবেন, 2 মাস পর দিবেন, 3 মাস পর দিবেন। থাকলো বলেন 500 টাকা থাকলো, বাকি নগদ থাকলো। জি ঠিক আছে, লেখেন 500 টাকা বাকি লিখে দেন, লেখেন। মতিউর রহমান নাম, আমার বাপজি দিয়েছেন 500 টাকা নগদ, আর 500 টাকা বাকি থাকলো তিনি পরে দিয়ে দিবেন। বলেন আর একজন দিয়েছেন কি বাপ মায়ের নামে না তো 500 টাকা। কজন হলো জি? না বলে তোমাকে ফাইন করবো, কিন্তু সোজ করতে হবে। কিন্তু কজন হলো? আমি 20 জন বলেছি, 500 টাকা করে হয়েছে কিনা? মা বোন আমার খালা আঁচলে যা আছে মা নিয়ে যাস না রে মা, তো কিছু রেখে যায় এখানে সব নিচে। আজকে তো ওই লক্ষ্মী ভান্ডার দেখো, হ্যাঁ লক্ষ্মী ভান্ডার এই মায়ের গে যা বহর। যেদিন লক্ষ্মী টাকা তুলতে একদম সুন্দর করে শাড়ি, ছিঁড়ে শাড়ি পরবে না, বাম্পার চিকনা শাড়ি পরে একবার হাঁটলো টাকা তুলতে ব্যাংকে। মা বোন 1 মাসের টাকাটা আজকে দিয়ে দেন। জি মেয়েদের তরফ থেকে ভালো আছে, ভালো আছে পরিবার। ও মাশাআল্লাহ। মা বোন আপনাদের অবস্থাও ভালো আছে, লক্ষ্মী ভান্ডার টাকাও 500 টাকা করে পাচ্ছেন। তো একটা ছেড়ে দিন আল্লাহর হস্তে, বাকি 11 মাস নেবেন। কোন মা আছেন যে মায়ের কথা মনে করে এই 500 টাকা লেখাবেন? কোন খালা আছেন আংটিটা খুলে দেবেন? এই যে একটা আংটি, কত আংটি গেল আর থাকলো, হারিয়ে শুদ্ধ হয়ে যায়, এটা কিন্তু হারাবে না। মানুষের মাল হচ্ছে 3টিটা, একটু পরেই বলছি। তবে মা বোন আছেন যে আংটি খুলে দেবেন আমার হাতে? আল্লাহ আপনার কাছে এই আংটিটাই একটা সবচাইতে বড় নিয়ামত হবে যে একজন মা তার নিজের সুন্দর একটা তৈরি করা আংটিটা খুলে দিয়েছে, আল্লাহ রাস্তায় দিয়েছেন। কোন মা আছেন হাতের বালা দিবেন, নাকের ফুল, কানের দুল দিবেন? কোন খালা কোন মা আছেন, কোন বোন আছেন আল্লাহর রাস্তায়? দেখেন আপনার মাল তিলটি পস্তাবেন আপনি, কিন্তু আপনি মনে করছেন এগুলা সব কবরে নিয়ে চলে যাব। জি না, কবরে নিয়ে যাওয়ার আপনার সুযোগ নাই। আপনি যা দিবেন ওটা আল্লাহ আপনার জন্য থেকে গেল। অতএব মা বোন একটু অন্তরাল থেকে বলুন না, কাউকে পাঠান দিয়ে বলেন যে আমি আমার মায়ের জন্য দিলাম।
মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। আরেকজন বাপজি দিয়েছেন, মারা গিয়েছে। বাপজি এখানে বাড়ি, এখানে বাড়ি। তো ঈশ্বর বাদার আগে শুনে, আগে শুনে শুনে আমার কথা শুনে, আমি 10 জন 1000 টাকা করে চেয়েছিলাম। ওরে সর্বনাশ, আর কি আর কোয়া যাবে, আমাকে তো ধরে লিখে গান মারিয়ে, আর কিছু করা যাবে না। 500 টাকা এখানে থাকলো, তাহলে 500 ইনশাআল্লাহ দোয়া করো মা বাপের নামে, জি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর বলেন মেয়েদের তরফ থেকে এসে নাকি বালাজি? আচ্ছা মেয়েদের তরফ থেকে মাশাআল্লাহ 1 ঘন্টা বালা। কোন খালা কোন মা এটা দিলে গো? একটা তো এই মায়ের আর একটা জোড়া কেউ হবে না, একটা আছে। ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া। কোন মা আছেন দেখেন, মেয়েদের তরফ থেকে একটা বালা এসেছে, হাতের বালা। আরেকজন কেউ নেই তার সঙ্গী সাথী হওয়ার? দেখেন একলা তো ভালো লাগে না, একলা মন ভালো লাগে না, দুই না দরকার আছে। তো এই বোনটা বা এখন খালা দিয়েছেন, জানি না বয়স্ক কি প্রাপ্তবয়স্ক, যাই হোক না কেন মেয়েদের তরফ থেকে এসেছে। কেউ কি এই মহিলার তরফ থেকে কেউ আসবেন এই জোড়া হওয়ার জন্য? হাতের বালা জোড়া, যে আমিও জোড়া হয়ে গেলাম, আমি আল্লাহর রাস্তে দিয়ে দিলাম। কোন আল্লাহর বান্দি আছেন? 1000 টাকা দিয়েছে নূর ইসলাম, নূর ইসলাম দিয়েছেন 1000 টাকা। স্ত্রী মারা গিয়েছেন, মা বাপের জন্য দোয়া, আল্লাহুম্মা সাল্লি বারাক আলাইহি। ইনশাআল্লাহ শেষে দোয়া করে দেব, অবশ্যই একসাথে দোয়া হয়ে যাবে। আর বালায় হাত আপনার আংটি এসে দুটা, মানে কয়টা হলো? 3টা। ভাই 100 টাকাটা কম মিললেন? নেই, টোটালি নেই। বাড়ি এখানে না অন্য জায়গা? অন্য জায়গা, তাহলে চাপ করবো না, থাক 400 টাকায় থাক। এখানে হলে হয়তো কাজ হয়ে যেত। 100 টাকা, 100 টাকা লেসছো তুমি দিলে না, আর কেউ অন্য কেউ পাঠালে? হ্যাঁ আচ্ছা, অন্য কেউ দিয়েছে, তাহলে ঠিক আছে। তো 100 টাকা, যাই হোক। আর এখানে দুটো আংটি, আংটি টোটাল আর আংটি 3টা। এই যে ক্যামেরাম্যান দেখো জি, 3টা এখানে আংটি। এখানে আবার ব্যাচ পড়া আছে এখানকার নাকি? কমিটির লোক, হাজি কমিটির লোক, মানুষ মানে আমার ছিল নাকি? 10 জন পেয়েছি 1000 টাকা করে, তো 2টা পেয়েছি, 8টা বাকি থেকে গেছে। তা আপনি 7 নম্বর হয়ে যান। ভুট্টা লেখাবে? ভুট্টাই থাক, আর 1000 টাকা 500 টাকা আপনি করে দিবেন, পারবেন না? ওইভাবে ভারী হয়ে যাবে। সেক্রেটারি মাশাআল্লাহ, লিল্লাহ তাকবীর। একবার জোরে মারেন না গো, না তো একদম বাড়ি যা কবে দান দেই তোরা চিল্লেস নি রে, তখন একদম তরকারিতে লবণ বেশি করে চালিয়ে দেবে একদম। তো জোরে জোরে করে বলেন। দেখেন 2টা বালা, তাহলে কয়টা হলো? 3টা বালা। জোড়া জোড়া কই হলো গো? আর একটা জোড়া লাগবে, তাহলে 3টা। কেমন এরা চালাক লয় মনে হয়। আমি চেয়েছি একটা, পাঠালছে 2টা। তো মা বোন আর একটা হবে না? 4টা হয়ে গেলে সমান সমান, তাহলে এইদিকে 2টা ধরতাম আর এইদিকে, তাহলে সেফটি হয়ে যেত। 3টা কাকে কোন দিকে দেবো? একজনকে 2টা দিলে কেমন কেমন হয়ে যাচ্ছে না? তো কোন আর মা আছেন দেখেন, আপনাদের উঁচু করে আমি দেখাচ্ছি। এইদিকে 2টা, এইদিকে 1টা। কোন আল্লাহর বান্দি আছেন যে আর একটা আমি আপনি এখানে খুলে দিয়ে দিবেন? তাহলে দেখতে খুব সুন্দর লাগবে এবং আল্লাহ তাআলাও খুশি হবেন যে হ্যাঁ, আজকে মা বোনেরা এই আজকে স্টেজে তারা দিল উজাড় করে আল্লাহর রাস্তায় দান করছেন। আছেন কোন মা বোন আছেন যে আর একটা হাতের বালা খুলে দিবেন? চটচট করে আমি কয় মিনিটের মধ্যে সেরে দেবো, আছেন ইনশাআল্লাহ। আর আংটি পেয়েছি 3টা আংটি না? 3টা আংটি পেয়েছি। তো কই আপনার ভুট্টা কত কি হলো? কত ভুট্টা হলো আপনার? 50 কেজি। 50 কেজি ভুট্টা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আর বলেন কোন আল্লাহর বান্দা আছেন গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। যেই মাটিতে শুইতে হবে, যেই মাটিতে থাকতে হবে সারা নিশিরাত, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। দাদা গেল, দাদি গেল, পাড়া
পড়শি কত গেল, নানা গেল নানি গেল, পাড়া পড়শি কত গেল, আমার যাওয়ার দিন আসিবে বেশি দূরে নাই, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। আসেন না আল্লাহর বান্দা, চটচট করে আসেন, কমলেন কেন? শেষে আমি একটা গাজাল বলবো, তবে গাজালটা বলার সময় আমার একটা অনুরোধ থাকবে, উঠে উঠে 5 টাকা 10 টাকা করে আমার হাতে দিতে হবে। গাজালটাও শুনিয়ে দেওয়া হবে এবং 5 টাকা 10 টাকা যে আসবেন এখান থেকে দিয়ে যাবেন, কিন্তু দেওয়ার সময় কিন্তু উঠে পালিয়ে যাবেন না। আরেকজন আলোচক বক্তা আছেন ইনশাআল্লাহ, মূল্যবান একদম দিলওয়ার কণ্ঠী হিসাবে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন, খুব মধুর সুর কণ্ঠে, অতএব উঠে যাবেন না। আর একজন আলোচক আছেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন কোরআন এবং হাদিসের আলোকে। অতএব আমি একটা শেষে গাজাল শোনাবো ইনশাআল্লাহ, বর্তমান যুগের হাওয়া, এই গাজালটা শোনাবো। তবে আরজ হবে যে আপনারা যারা বাকি আছেন চটচট করে দিন। মায়ের তরফ থেকে দানটা আমি পেলাম না, কই? ওখানে কি লোক নেই? মায়েদের কাছে কি লোক পাঠানো হয়নি? এসেছে টাকা আসেনি এখনো? আরে পাঠান, তাড়াতাড়ি করে পাঠান। কতটি হলো দেখি, দেখেন কে এসেছে, দেখেন তো, দেখেন চটচট করে দেখেন। আসেন, মা বোন অনেক আছেন, আসেন না, মায়ের জন্য আব্বার জন্য খুলে দেবেন। সন্তান অসুস্থ আছে, এর জন্য আপনি আল্লাহর হস্তে দান করবেন। দেখেন মাল কিন্তু আপনার 3টি, আমরা মনে করছি গাড়িটা আমার, বাড়িটা আমার, টাকা পয়সা এগুলো না, আপনার মাল 3টি, এর চাইতে আপনার বেশি নয়। জি, মাতাবের শাশুড়ি বালা খুলে দিল, মাশাআল্লাহ, নতুন মালা উনার স্ত্রী দিয়েছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ত্রী দিয়েছেন একখানে বালা। মা আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক। জাগা এই তো আসতে চলেছে, অবশ্যই মায়েদের দিল বড় আছে, নইলে আসবে কি করে? খালি যত দিল কমে আমাদের এই বেটা ছেলেটি, ওরা কার পারলেন আপনারা তো অনেক আন্টি পরে আছেন, পরে নেন। অনেক ছেলে তো 3টে-4টে করে আন্টি, মানে ফাইট মারার লেগে আন্টি, আর একটা খুলরে ভাই। মেয়েদের তরফ থেকে আর একটা আন্টি দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই, মাশাআল্লাহ। বাবজি পার্টির শরীর দেখেই তো বোঝা যাচ্ছে, মাশাআল্লাহ। কত দিয়েছেন বাবজি? 1000 টাকা। তো আমি ভাবলাম যে একটা কাউরি মোটা অঙ্কের দান পাবো, তা আপনি বলেন তো কে আছে মোটা দাতা? আল্লাহর তরফ থেকে একটা সমাজ খুব ভালো আছে, সব ভালো আছে। তো আপনি আর 1000 টাকা দেন, 2000 টাকা আপনার, মানে দানটা দেখেন 2000 টাকা পেয়েছি এখন পর্যন্ত, এখন পর্যন্ত একটাও পাইনি, আর দিয়ে দেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে 2000 টাকা প্রথম একটা পেলাম, জায়গা শুরুয়াত হলো। হ্যাঁ, প্রথম এটা শুরুয়াত হলো উনাকে দিয়ে। তো ইনার জোড়া আছেন কোন আল্লাহর বান্দা যে 2000 টাকা দেবেন? মাস্টার গালা বলেন না গো, নাম গালা বলেন না গো, এখানকার মাস্টার কে আছে গো? আর রোগী যেন বেশি বেশি করে যায়, দোয়া করবো আজকে আমি ছাড়বো না, বেশি করে যেন রুগী যায়। ও তো মনে মনে ভাবে যে রুগী কেন আসে না, আসবে কেন? তৈপুর থেকে আব্দুর রাজ্জাক, ওর স্ত্রী মারা গেছে, ওই জন্য 1000। আব্দুর রাজ্জাক ভাই দিয়েছেন, উনিও অসুস্থ আছে, স্ত্রী অসুস্থ আছেন আর স্ত্রী মারা গিয়েছেন, এই জন্য তিনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও ইনশাআল্লাহ। শেষে দোয়া করে দেবো চট করে একসাথে ইনশাআল্লাহ। তো বলেন আর কেউ আছেন? তো আমি প্রায় শেষের দিকে আছি। কটা বাজছে যে ভাই? ঘড়িটাও তো পড়তে ভুলে গেছি, পকেটে ভরা আছে। 17 হয়ে গেল। আর থাকি নাকি 10 মিনিট, না পালাবো? 10 মিনিট থাকবো, 10 মিনিট থাকছি ইনশাআল্লাহ। তো চটচট করে এই কটা দান এসেছে, বাস থাক। এখানে তো লটকাও হবে না যে লটকাবো, থাক আমার হাতেই থাক। তাই এটি হলো আব্দুর রব 1000 টাকা কালকে দিয়ে দেবো। জি ভাই, ফের ঝাঁঝালে ফেললা, তাহলে এইগুলো শুনবা না ভাইরা গায়াল শুনবা? আব্দুর রব 1000 টাকা দিল, কালকে দিয়ে দেবো। আব্দুর রব দিলেন 1000 টাকা নগদ, বাকি তো কালকে দিয়ে দেবেন। জি লিখেন, ওটা লিখে দেন। আচ্ছা লিখে দেন আব্দুর রব। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কই 500 টাকা কোথায় বাড়ি গো? হ্যাঁ, ও তার মানে এখানে এসছেন নাকি? আচ্ছা ঠিক, 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তবে আমি সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি এগুলাই দান পাইনি, খালি সেক্রেটারি একটা পেয়েছি। কই ওনারা কই? আছে আরো অনেক আছে। তো আছে তো, মানে প্রধান বক্তাকে দিবে নাকি? কই? তাহলে আপনারা দানটি দেন, আপনারা পাঠিয়ে আছেন। বক্তা চলে আসলো, বলেন কি আছেন, ফটাফট দেন। দেখেন দুটা কিয়েছেন, আমি একটা গাজালের বেশি বলবো না, মানে কোঅপারেট করে না। কোনটা? হাই রে, পানিটা খুলে দেন আমাকে, পানিটা খুলে দেন। দেখেন আর কেউ আছেন আল্লাহর বান্দা, চটচট করে দিবেন।
আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। যেথা মরুর ধুলো মুক্ত হলো, যেথা মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। সেটাই গিয়ে প্রশ্ন আমি করব জনে জনে, সেটাই গিয়ে প্রশ্ন আমি করব জনে জনে। পথে চলতে আনো মনে, পথে চলতে আনো মনে, পথে চলতে আনো মনে। কোন দিকে ভাই হেরার পাহাড়, কোন দিকে ভাই হেরার পাহাড়, বলে দাও আমায়, বলে দাও আমায়। আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। একা একা খুঁজবো আমি বদর দিকে দিকে, একা একা খুঁজবো আমি বদর দিকে দিকে। হাজার খুশি নিয়ে বুকে, হাজার খুশি নিয়ে বুকে, হাজার খুশি নিয়ে বুকে। মুক্তি দীক্ষা নেব সেথায়, মুক্তির দীক্ষা নেব সেথায়। গভীর পিপাসা গভীর পিপাসায়, আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। যেথা মরুর ধুলো মুক্ত হলো, যেথা মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। দেখেন বক্তা চলে এসেছে, আর বক্তাকে বসিয়ে আমার আলোচনা করা এটা আমার অভ্যাস, এটা খারাপ জিনিস, এটা ঠিক নয়। অতএব যারা দিবদিবি অপেক্ষায় অপেক্ষমান রয়েছেন, 2000 টাকা মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা কে গো এটা গো, এই যে আসল ভাই 2000 টাকা। এখানকারই বাড়ি না, ব্যস্ত করে বুঝাইছেন বাড়ি। 2000 টাকা তো কার নামে দিলেন এটা? বাবা মারা গেছে। তো আপনার জন্য আর আপনার জন্য 1000 টাকা হোক, 2000 টাকা দিয়ে বাপ মায় চলে গেল। হ্যাঁ দিয়ে দেবেন 1000 টাকা, বললেন 1000 টাকা বাকি করে দেন। লিল্লাহি তাকবীর।
যাক 3000 টাকা হয়েছে, 2000 টাকার নগদ বাবা মায়ের জন্য তিনি 1000 টাকা দিলেন তার জন্য। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 500 টাকা দিয়েছে, জি 1500 টাকা। আমাদের গ্রামে একটা মহিলা 500 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছেন, 1500 টাকা বাকি, 1500 টাকা বাকি রেখেছেন, তাই তো? বাপের জন্য দোয়া, আচ্ছা পরিবারের জন্য। ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি, দোয়া করে দেব, তাহলে 2000 টাকা হয়ে গেল। আর কি এখানে জাহিরউদ্দিন কি নাম ডাক বেটি? ও আমি ফাঁকা রেখে দিয়েছেন যে, মানে জাহিরউদ্দিন, হ্যাঁ আর জাহিরউদ্দিন, তারপরে আলাউদ্দিন, তারপরে নাকি বাদল, নাকি এটা গো বাদল, বাদল, তারপরে হাবিবুর রহমান, তারপরে আশরাফুল হক, তারপরে মতিউর রহমান। তার মানে 6 জনের নাম ডাকলাম। তো এই 6 জন কোথায় আছেন? মেহেরবানি করে এখানে নেই মনে হয়, না একটাও নেই? আছে, আশেপাশে আছেন ভাই। এই যে নামগুলো ডাকলাম, আশা করছি আপনারা দানের দেওয়ার খুব যোগ্যতা আছেন, আশা করছি। বাকি থেকে গেছেন, সে কম দেন আর বেশি দেন।